প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, টয়লেট এবং গোসলখানার মধ্যে এই ভুলগুলো আপনি কখনোই করবেন না। যদি করেন আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনার ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। আপনার ঘর থেকে রহমত বের হয়ে যাবে, বরকত বের হয়ে যাবে। আর যেই ঘরে থেকে রহমত বরকত বের হয়ে যায়, ওই ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে অনেকে না জানার কারণে টয়লেটে এই ভুলগুলোর কোনো না কোনো একটি ভুল করে। বিশেষ করে 5টি ভুলের কথা বলবো। এই 5টি ভুলের কোনো না কোনো একটি ভুল করে ফেলে, যার কারণে তাদের পরিবারে, সংসারে অভাব, অনটন, অশান্তি লেগে থাকে এবং তারা দিন দিন গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, দারিদ্র হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা এই ভুলগুলো আর কখনোই করবেন না। আজকে অনেকে এই বিষয়গুলো জানে না, যার কারণে অহরহ এই ভুলগুলো অনেকে করতেছে না জানার কারণ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, টয়লেটে এবং গোসলখানার মধ্যে বিশেষ করে আপনারা 5টি ভুল কখনোই করবেন না। এই ভুলগুলো যদি করেন আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। অনেক ধরনের বড় বড় বিপদ আপদের সম্মুখীন হবেন, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এমনকি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনাদেরকে এই ভুলগুলো বলার আগে আমি আপনাদেরকে টয়লেটে যাওয়া এবং বের হওয়ার 10টা সুন্নতের কথা বলে দিব। টয়লেটে যাওয়া এবং বের হওয়ার 10টা সুন্নতের কথা বলে দিব। এই 10টা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার আমল নামায় 1000 শহীদের সওয়াব দান করবে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। মনে রাখবেন, টয়লেট হলো, পেশাব পায়খানার জায়গা হলো জিন শয়তানের বাসাবাড়ি, জিন শয়তানের আস্তানা। ওই সমস্ত জায়গায় জিন শয়তান থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আল্লাহর নবীর একজন সাহাবী টয়লেটে গেলেন। টয়লেটের মধ্যে জিন ওই সাহাবীকে আক্রমণ করলেন, যার দরুন সাহাবী শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই 10টা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, আমার আল্লাহ আপনার আমল নামায় 1000 শহীদের সওয়াব দান করবেন এবং জিন শয়তান আপনাকে কিছুই করতে পারবে না। জিনের আসর, জিনের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এবং এই আমলগুলো যদি করতে পারেন, সুন্নাহগুলো যদি পালন করতে পারেন, জিনের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ একটা পর্দা দিয়ে দিবে। জিন শয়তানগুলো আপনাকে দেখতে পারবে না। এবং টয়লেটের মধ্যে যখন মানুষ যায়, মানুষের লজ্জাস্থান নিয়ে জিন শয়তানগুলো খেলামেলা করে। কিন্তু আপনি এই সুন্নাহগুলো পালন করলে জিন শয়তান আপনাকে দেখতেই পাবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না, আপনার লজ্জাস্থান নিয়ে খেলামেলাও করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অবশ্যই আপনারা টয়লেটে গেলে এই সুন্নাহগুলা পালন করবেন। কারণ এই সুন্নাহগুলা পালন করলে 1000 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। এটা আমার কোনো বানানো কথা নয়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, যে নাকি আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নত পালন করবে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, আমার আল্লাহ তার আমল নামায় 100 শহীদের
সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটা সুন্নতের বিনিময়ে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, তাহলে আপনি এই 10টা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এবং এই সুন্নাহগুলা পালন করলে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবেন, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন, নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। কারণ এটা আমার কোনো বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে নাকি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীকে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করতে হবে। নবীর সুন্নত পালন করলে আপনার নবীকে ভালোবাসা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য টয়লেটে যাওয়ার ক্ষেত্রে, যাওয়া এবং বের হওয়ার ক্ষেত্রে আপনারা 10টা সুন্নাহ অবশ্যই পালন করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো, আপনি যখন টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার সময় আপনি টয়লেটে যাওয়ার দোয়াটা পড়বেন। আর যদি দোয়া না পারেন কি পড়বেন এটাও আমি বলে দিব। আপনারা যখন টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার দোয়াটা পড়ে নিবেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বেন। তবে এই দোয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন। কোন বর্ণনায় আসছে বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন কথা হলো, যারা এই দোয়া পারবে না তারা কি পড়বে? প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারীর বর্ণনা, এই দোয়াটি যারা পড়বে, টয়লেটে প্রবেশ করার দোয়াটি যারা পড়বে, আমার আল্লাহ তাদের মধ্যে এবং জিন শয়তানের মধ্যে পর্দা আবরণ ফেলে দিবে। যার কারণে টয়লেটের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, জিন শয়তান আপনাকে দেখতে পারবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। জিন শয়তান টয়লেটের দিকে ঢুকে অন্ধ হয়ে যাবে। আপনি টয়লেটে থাকলেও জিন শয়তান দেখতে পারবে না আপনাকে। এই দোয়াটা আপনি পড়লে জিন শয়তান অন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, এই দোয়াটা অবশ্যই পড়বেন। পড়লে জিনের আসর, আক্রমণ সব কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর একজন সাহাবী একদিন টয়লেটে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবীকে জিন আক্রমণ করলেন, অ্যাটাক করলেন। ওই সাহাবী শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ঘটনার খবর যখন আমাদের নবীর কাছে পৌঁছাইল, তখন আমাদের নবী দোয়া শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, উম্মতেরা রে, এ আমার সাহাবীরা, তোমরা যখন টয়লেটে যাইবা তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবীজি বললেন, এই দোয়াটা পড়বা। এই দোয়া পড়লে আল্লাহ তোমাকে জিন শয়তান থেকে হেফাজত করবে। আল্লাহ তোমার মাঝে জিন শয়তানের মাঝে একটা পর্দা ফেলে দিবে, যার কারণে টয়লেটে জিন শয়তান অ্যাটাক করবে তো পরের কথা, আসর করবে তো পরের কথা, জিন শয়তান তোমাকে দেখতেই পাবে না, অন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন যারা এই দোয়াটা পারেন না তারা কি করবেন? আপনারা টয়লেটে প্রবেশের আগে যারা দোয়াটা পারেন না, আপনারা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ পড়ে নিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন। তবে আউযু বিল্লাহ না পড়লেও কোনো সমস্যা নাই, শুধু বিসমিল্লাহ পড়েও ঢুকতে পারবেন।
টয়লেটে ঢোকার আগে বিসমিল্লাহ পড়ে নিবেন, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি সম্পূর্ণ বিসমিল্লাহ না পড়তে চান তাহলে শুধু বিসমিল্লাহ পড়লেও হবে। যদি আপনি বিসমিল্লাহ বলেও যদি টয়লেটে প্রবেশ করেন তারপরেও আল্লাহ আপনাকে হেফাজত করবে জিন শয়তানের আক্রমণ থেকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তাহলে টয়লেটের 1 নাম্বার সুন্নাহ হলো আপনি টয়লেটে প্রবেশ করে দোয়া পড়বেন, এটা হলো 1 নাম্বার সুন্নাহ। এরপর 2 নাম্বার সুন্নাহ হলো আপনি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন। 1 নাম্বার সুন্নাহ হলো টয়লেটে ঢোকার আগে আপনি টয়লেটের দোয়া পড়বেন। 2 নাম্বার সুন্নাহ হলো আপনি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন। এরপর 3 নাম্বার সুন্নাহ হলো আপনি বসে প্রসাব পায়খানা করবেন। আজকে অনেকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের কলিজার টুকরা নবীজি জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করে নাই, তবে একদিন দাঁড়িয়ে প্রসাব করেছিলেন। নবীজি একদিন দাঁড়িয়ে জীবনে প্রসাব করেছে, আর কোনোদিন করে নাই, এবং নবীজি দাঁড়িয়ে প্রসাব করতে নিষেধ করেছেন। এই জন্য আপনি বসে বসে প্রসাব করবেন। এরপর 4 নাম্বার সুন্নাহ হলো আপনি কেবলার দিকে মুখ করে বা পিঠ করে প্রসাব পায়খানা করবেন না। আমাদের কেবলা হলো পশ্চিম দিক, অতএব পশ্চিম দিকে ফিরে প্রসাব পায়খানা করবেন না, এবং কেবলার দিকে পিঠ হলো পূর্ব দিক। পশ্চিম এবং পূর্ব দিকে মুখ করে প্রসাব পায়খানা করা যাবে না। এরপর প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার হলো প্রসাব পায়খানার পরে অবশ্যই ঢিলা কুলুক ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন। 6 নাম্বার হলো এই ঢিলা কুলুক পানি ব্যবহারের ক্ষেত্রে বাম হাত দ্বারা ব্যবহার করবেন। 7 নাম্বার হলো এই পেশাব পায়খানার নাপাকি থেকে, পেশাব থেকে বা নাপাকি থেকে অনেক সতর্ক থাকতে হবে, যেন এই নাপাকি গায়ে লেগে না যায়। অনেকে আছে ঢিলা কুলুক ব্যবহার করে না, দাঁড়ায় প্রসাব করে, প্রসাবটা তার গায়ে লেগে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারীর বর্ণনা, একদিন আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, আর ওই 2টা কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতেছে, জাহান্নামের শাস্তি হইতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমাদের নবী বললেন, এ আমার সাহাবীরা, এই যে 2টা কবর, এই 2টা কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতেছে। এই জাহান্নামের আযাব কেন হইতেছে সাহাবীরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, শোনো শোনো সাহাবীরা, তাদের কবরে আযাব হওয়ার কারণ হলো 2টা। এর মধ্যে একটা কারণ হলো তারা দুনিয়ার মধ্যে গীবত করত, আরেকটা কারণ হলো তারা দুনিয়ার মধ্যে প্রসাব করলে প্রসাব থেকে নাপাকি থেকে বেঁচতে থাকতো না, সতর্ক থাকতো না। এই জন্য মনে রাখবেন, প্রসাব পায়খানা করলে, আপনি প্রসাব করলে অবশ্যই ঢিলা কুলুক ব্যবহার করবেন, যেন নাপাকি আপনার গায়ে না লাগে, প্রসাব আপনার গায়ে না লাগে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তাহলে 7 নাম্বার সুন্নাহ হলো পেশাব পায়খানা নাপাকি থেকে সতর্ক থাকতে হবে। এরপর 8 নাম্বার সুন্নাহ হলো আপনি ডান পা দিয়ে বের হবেন, ডান পা দিয়ে। 9 নাম্বার সুন্নাহ হলো আপনি বের হওয়ার দোয়া পড়বেন। তবে দোয়া না পারলে কি পড়বেন এটাও বলে দিব। তবে মনে রাখবেন, এই দোয়াগুলো যদি না পারেন আস্তে আস্তে শিখার চেষ্টা করেন। তবে শিখার আগ পর্যন্ত আপনাদেরকে আমি যেটা বিকল্প বলে দিব এটা আপনারা পড়বেন, এটা সহজ। আপনি বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যদি এই দোয়া না পারেন তাহলে শুধু আলহামদুলিল্লাহ বলবেন, তবে দোয়াটা শিখার চেষ্টা করবেন। এরপর 10 নাম্বার সুন্নাহ হলো আপনি বাথরুম থেকে বের হওয়ার পরে ভালো করে মাটি দ্বারা অথবা সাবান দ্বারা হাত ধৌত করবেন। আপনারা টয়লেটে যাওয়া এবং বাইর হওয়ার ক্ষেত্রে এই 10টা সুন্নত অবশ্যই অবশ্যই পালন করবেন।
আপনারা বিশেষ করে টয়লেটে গিয়ে এই ভুলগুলো কখনোই করবেন না। যদি করেন, বিশেষ করে 5টা ভুলের কথা বলে দিব। এই 5টা ভুলের কোনো একটি ভুল যদি আপনি করেন, তাহলে মনে রাখবেন আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন, এমনকি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে। এবং আপনার ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। আপনার ঘরে রহমত বরকত থাকবে না। এই জন্য সাবধান, গোসলখানায় অথবা টয়লেটে এই 5টা কাজ ভুলেও করবেন না। যেই গোসলখানাগুলো টয়লেটের সাথে অ্যাডজাস্ট, ওই গোসলখানা এবং টয়লেটে আপনারা এই 5টা কাজ ভুলেও করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো যে গোসলখানা এবং টয়লেট একসাথে আছে, ওই জায়গায় আপনারা কোরআনের আয়াত এবং হাদিসের টুকরা নিয়ে যাবেন না। কোরআনের আয়াত আপনি বাথরুমে নিয়ে যাবেন না। আর যে বাথরুম আর গোসলখানা অ্যাডজাস্ট রয়েছে, ওই জায়গায়ও নিবেন না। কারণ বাথরুম আর গোসলখানা অ্যাডজাস্ট থাকলে ওই গোসলখানাটাকে বাথরুমের আওতাধীন ধরা হয়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, 2 নাম্বার যে ভুলটি করবেন না, এটা হলো উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে আপনার লজ্জা কমে যায়। আর যাদের লজ্জা কমে যায় তাদের ঈমান কমে যায়। আর যাদের ঈমান কমতে থাকে তারা অনেক সময় বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য উলঙ্গ হয়ে গোসল করবেন না। 3 নাম্বার যে ভুলটা আপনি করবেন না, এটা হলো বাথরুমে প্রবেশ করে আপনারা কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন পাঠ করবেন না। কারণ মনে রাখবেন, আপনি যদি বাথরুমে প্রবেশ করে অথবা যে গোসলখানা বাথরুম অ্যাডজাস্ট, ওই জায়গায় ঢুকে আপনি কোরআন পাঠ করেন, তাহলে আপনি কোরআনের অবমাননা করলেন। আর কোরআনের অবমাননা করলে আপনার দুনিয়া আখিরাতের মধ্যে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং আপনার ঘর থেকে, পরিবার থেকে রহমত বরকত উঠে যাবে। আর যেই ঘরে রহমত বরকত না থাকে, ওই ঘরে সুখ শান্তি থাকে না। আর যেই ঘরে রহমত বরকত, সুখ শান্তি না থাকে, ওই ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা চলে আসে। এমনকি অনেক সময় ঈমান হারাও হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনি বাথরুমে কোরআন তেলাওয়াত করা মানে কোরআনকে অবমাননার শামিল হয়ে যাবে। 4 নাম্বার হলো আপনারা বাথরুমে জিকির করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আপনারা ভুলেও বাথরুমে করবেন না। তাহলেও কিন্তু জিকিরের অবমাননা হবে, আল্লাহর অবমাননা হবে। এরপর 5 নাম্বার হলো আপনারা বিশেষ করে বাথরুম আর টয়লেট অ্যাডজাস্ট যেখানে, সেখানে ঢোকার সময় বাথরুমের দোয়াটা পড়ে ঢুকবেন। ওই দোয়া না পারলে বিসমিল্লাহ পড়বেন, তবে দোয়াটা শেখার চেষ্টা করবেন। টয়লেট বা বাথরুমে, আপনার বাথরুমের মধ্যে এই 5টা ভুল আপনারা কখনোই করবেন না। এই ভুলগুলো করলেই আপনি ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ভুলগুলো করলে আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন,